অন্যান্য জায়গার মতো গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে পালিত হলো মহরম। টিটাগড়, ব্যারাকপুর, ভাটপাড়ার পর নৈহাটি ও বীজপুরেও দেখা গেল একই চিত্র। প্রতি বছরের ন্যায় এবছরও নৈহাটির হাজিনগরে এই মহরমের উৎসবকে কেন্দ্র করে দেখা গেল হাজারে হাজারে মানুষের ঢল। কারবালার যাত্রা থেকে শুরু করে জলুস ও তারপর বিভিন্ন রকম খেলার আয়োজন। আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ নৈহাটি, হালিশহর ও কাঁচরাপাড়ার পৌর প্রধান অশোক চ্যাটার্জি, শুভঙ্কর ঘোষ, কমল অধিকারী, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে, নৈহাটি ৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মনোয়ারা বেগম, সিআইসি কানাইলাল আচার্য সহ একাধিক ব্যক্তিবর্গ। গোটা উৎসব জুড়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো। দেখাবো আমরা সেই উৎসবের মুহূর্ত।
মুসলিম ভাইয়েরাও রয়েছে, এদিকে নৈহাটিরও মুসলিম ভাইয়েরা রয়েছে। তারা তাদের যে উৎসব মহরম উৎসব পালন করছে প্রায় শেষের দিকেই, অত্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখেই তারা তাদের উৎসব পালন করলো। এই জন্য সমস্ত মুসলিম ভাইদের ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দরভাবে তারা তাদের এই অনুষ্ঠানটাকে পালন করে। সকলেই ভালো থাকুক, সকলে সুস্থ থাকুক এবং এত সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটা পালন করবার জন্য একদিকে মুসলিম ভাইদের ধন্যবাদ জানানো উচিত, আর একদিকে পুলিশ প্রশাসন, সকলেই ভালো আজকের অনুষ্ঠানটা। অরিজিনাল ভালো বলতে পারবে আমার গনি ভাই, তার কারণ এটা একটা দুঃখের দিন। হিন্দিতে যেটা ভাষায় বলা যায় মাতঙ্গ, হযরত মুহাম্মদের মেয়ে ছিল, সেই মেয়ের দুটো ছেলে হাসান আর হোসেন, তাকে নিয়ে কারবালায় বলি দেওয়া হয়। তা স্বাভাবিকভাবেই আজকের দিনটা আমার সংখ্যালঘু ভাইদের কাছে, গনি ভাইদের কাছে এটা দুঃখের দিন। এই দিনটা কেউ ঈদগাহে গিয়ে পালন করে, কেউ বিভিন্নভাবে ধর্মস্থানে গিয়ে মসজিদে গিয়ে পালন করে, নামাজ আদা করে, গরুদের খাওয়ায়, গরুকে খাওয়ায়, এইভাবে এটা দিনটাকে পালন করে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা নৈহাটির মানুষ, হাজিনগর মারোয়াড়ির কলের মানুষ, যারা আমরা এটাকে মিনি ভারতবর্ষ বলি, সেই মানুষরা আমরা সবাই বসে সিদ্ধান্ত নিই বিনা অস্ত্রে বিনা হাতিয়ারে মহরম পালন হবে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একাকার হয়ে গেছে, কি বলবে? এটা তো সেই হওয়া উচিত। এখানে খেলোয়াড় যারা খেলা করে, খেলোয়াড় যদি খেলা করে, খেলা দেখার লোক যদি লোক না থাকে, তাহলে খেলোয়াড় খেলা করে লাভ কি আছে? দেখার লোক আছে বলেই খেলোয়াড়রা খেলা করছে। আমার মারোয়াড়ি করের ভাই, হাজিনগরের ভাই, আমাদের নেলসন রোডের ভাই, এসএন মিত্র রোডের ভাই, যদুভট্ট রোডের ভাইরা নৈহাটি দেখে আসুন, গৌরীপুরে নদিয়া মিলের মসজিদের লোক, আমার গৌরীপুরে বড় মসজিদের লোকাল সব এক জায়গায় খেলা করছে। নৈহাটি হাজিনগর সমস্তবাসীর জন্য আপনার কি শুভেচ্ছা বার্তা থাকবে? আমার শুভেচ্ছা বার্তা থাকলো, ভালো থাকুন, এই জাতীয় সংহতি, এই সম্প্রীতি বজায় থাক। এটা হচ্ছে বাংলা, এ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এ বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ভারতবর্ষের ঐতিহ্য, তা সেইটা বজায় থাক। আমরা এইভাবে সকলেই একসাথে থাক, ধর্ম যার যার, উৎসব সবার, সেই উৎসবে সবাই আমরা সামিল হয়েছি। এখানে দেখুন হিন্দু, মুসলমান, শিখ, সাঁই, এটা হচ্ছে একটা মিনি ভারতবর্ষ বলা যেতে পারে। 2016 সালে ছোট্ট একটা ঘটনা ঘটেছিল, আমরা তার জন্য ব্যথিত। আমরা এই সুযোগটা নিয়ে আমরা সংগঠিত হয়েছি। আমরা ভেবেছি যে এই সুযোগে কেউ যদি দাঙ্গা বাঁধিয়ে দেয়, সে দাঙ্গাটা বাংলার পক্ষে, ভারতবর্ষের পক্ষে ভালো হবে না। আপনি বাংলায় দেখবেন, আজকে দেখুন রাস্তায় এই যে মারোয়াড়ি এই ফায়ার ব্রিগেডের মোড়ের মাথার রাস্তা দেখুন খেলা হচ্ছে, রাস্তা ব্যারিকেড করে। আপনি রেড রোডে চলে যান, আমি সেদিকে আসছিলাম, দেখলাম নামাজ আদা হচ্ছে না, জানাজা রেখে। তা সেই জায়গায় দাঁড়িয়ে এটা বাংলা বলেই সম্ভব, এটা ভারতবর্ষের কোনো রাজ্যে এই জাতীয় সংগঠিত বার্তা দিতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছে, শুনে রাখুন, উৎসব যার যার, মানে ধর্ম যার যার, উৎসব সবার। সেই ঐতিহ্যটা আমরা বাংলার মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, সাঁই একসাথে বহন করছি। আমরা এটাই নজির সৃষ্টি করলাম। এবং দেখুন, একটা ছেলেরা হাতিয়ার নেই, একটা ছেলেরা হাতিয়ার নেই, যে যার মতন খেলছে নকল হাতিয়ার দিয়ে। এটা খেলা, এটা রক্তপাতের খেলা না, রক্তপাত নয়, রক্ত সঞ্চয় করুন। আগামী দিন মানুষের যদি বিপদগ্রস্ত কাউকে রক্ত লাগে, সেই রক্তটা দেওয়ার জন্য। দেখুন, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে এই প্রার্থনা করব, যেইভাবে বাংলায় প্রত্যেকটা উৎসব একসাথে পালন করা হয়, ভালোভাবে পালন করা হয়, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে হেরিটেজের কালচার এবং প্রত্যেকটা ফেস্টিভ্যাল যেভাবে আমরা করতে পারছি,
একসাথে পালন করতে পারছি এবং যেভাবে বিধায়ক সাহেব এবং আমাদের এমপি সাহেব সহযোগিতা করছেন, আশা করি এইভাবে যেন মানুষের পাশে কাজ এবং একসাথে ফেস্টিভ্যালটা পালন করতে পারি, এটাই কামনা করবো। ধন্যবাদ।